পুরো রমজানটা তুমি পরিপূর্ণভাবে অনেক কষ্ট করে তুমি রোজার পরিপূর্ণ বিধান পালন করছো। ফেরেশতারা বান্দাটাকে বলে, না খেয়ে উপবাস থেকে তুমি পরিপূর্ণ বিধান পালন করছো এবং হকভাবে খাওয়ার চেষ্টা করছো, দিনভর পরিশ্রম করছো, রাতের বেলায় তারাবির মধ্যে দাঁড়িয়ে গেছো, ঘন্টা কি ঘন্টা তোমার তারাবির নামাজ চলছে, বিরতি দাও নাই। আবার রাতের যখন নাকি গভীর রাত হয়ে যায় কিয়ামুল লাইল আদায় করছো, ঘন্টা ঘন্টা চলে গেছে, কোনো বিরতি দাও নাই। দাঁড়াইতে পারো নাই, বসে গেছো, বসতে পারো নাই, শুয়ে গেছো, তারপরও ইবাদত তুমি করেই গেছো। ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, তুমি বিগত রমজানে এক মাস যে বিধানগুলো পালন করছো, এখন তোমাকে পরিপূর্ণ যাজা দেওয়ার জন্য আমরা তোমাকে তোমার আহলান সাহলান জানানোর জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি। যাও যাও, ঈদগাহের মধ্যে চলে যাও, ঈদের নামাজের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরিপূর্ণ যাজা দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বে করিম আমাদেরকে বিগত এক মাস ফরজ বিধান আদায় করার পরে আনন্দের দিন আরেকটি বিধান পালন করার উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা বসে আছি কাতারগুলো পরিপূর্ণ করে বসি, সবাই সামনে চলে আসি, সামনে এসে একদম কাতার পরিপূর্ণ করে আমরা বসে যাই। সবাই সামনে চলে আসি, সামনে চলে আসি, সামনে চলে এসে কাতার পরিপূর্ণ করে বসে যাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসলে আমরা একটা ইবাদত থেকে ছুটে গিয়ে আরেকটি ইবাদতে আসছি, যে ইবাদত আমাদের পিছনে গত হয়ে গেছে গতকাল পর্যন্ত, রমজানুল মুবারক। ওই ইবাদতের মতন দামি ইবাদত, দামি সময় আগামী রমজানের আগ পর্যন্ত আর কখনো, কথা বলেন, কখনো আসবে না। এটা সবচেয়ে দামি। আপনি এই পরিমাণ নেক রমজানুল মুবারকে দেওয়া হয় যেটা কল্পনার বাইরে। দুনিয়ার কোনো রাজা বাদশারা এত মুনাফা দিতে পারে না। রব রমজানকে কেন্দ্র করে যেই পরিমাণ মুনাফা, উপকার, লাভ, উপঢৌকন আমাদেরকে দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এখন আজকে এটা আনন্দের দিন, আনন্দের মুহূর্ত। এই আনন্দটা কার জন্য? এই যে আজকে যে আমরা আনন্দ করব, এই আনন্দটা কে করবে? আজকে আজকে আনন্দটা কে করবে? সবাই কি আজকে আনন্দ করবে?
সবাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দিয়েছেন, যদি কোথাও অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানের মেহমান কিন্তু সবাই না, যাদেরকে দাওয়াত করা হয় তারাই ওই অনুষ্ঠানের কি মেহমান। মনে করেন একটা ক্লাবে বিয়ে হইল, এই ক্লাবে কি পুরো মানুষ যে খাবার খাবে? না, যাদেরকে দাওয়াত করা হয়েছে, ইনভাইট করা হয়েছে, দাওয়াতি কার্ড প্রেরণ করা হয়েছে, তারাই না কি করবে? খাবার খাবে। এরকম না বিষয়টা? আল্লাহ বলেন যে আমি তো আজকে দাওয়াত দিছি, আমি নিজেই আজকে মেজবান, আমি আজকে দাওয়াত দিছি আমার মেহমানদেরকে, আমি নিজেই তাদের হাতে আজকে প্রতিদান উঠিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই দিবে আমাদেরকে আজকে প্রতিদান। এজন্য তিনি বলেন যে যাদেরকে আমি বলেছি আমার ইবাদত করার জন্য, যারা আমার ইবাদত পূর্ণাঙ্গভাবে করছে তারাই হলো আজকে আমার মেহমান। বাকি যারা আমার ইবাদত পরিপূর্ণভাবে করে নাই তারা আমার মেহমান না। আজকে মেহমান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নাকি পরিপূর্ণভাবে রোজা রাখছে তারাই হলো আজকে এই দাওয়াতের মেহমান। যারা পরিপূর্ণভাবে কি রাখছে? রোজা। রোজা এখন তো আমরা রোজা মনে করি যে উপবাস থাকা, সেহারি থেকে ইফতার পর্যন্ত লং সময় উপবাস থাকা, এটাই রোজা। আসলে কি এটাই রোজা মূলত? না কিছু শর্ত সাপেক্ষ আছে? কিছু শর্ত আছে রোজার। রমজানের আগে বলেছিলাম যে কয়টি শর্তে রোজা পূরণ হয়, এর মধ্যে অনেক আলোচনা হয়েছে। কিছু শর্ত আছে রোজার। তো রোজার শর্তগুলো পালন করে যারা নাকি রোজা রাখবে তাদের জন্য আজকে উৎসব, আনন্দ। এবং যারা নাকি সুন্নাহ পদ্ধতিতে ইফতার করবে, সাহারি করবে, তাদের জন্য আজকে এই উৎসব, আনন্দ। যারা নাকি মানুষকে কষ্ট দিবে না, যারা নাকি মানুষদের উপর জুলুম করবে না, এই তাদের জন্য আজকে এই রোজা, এই ঈদ, আনন্দ। আর যে সমস্ত মানুষগুলো রোজা ঠিক মতন রাখে নাই, ইফতারে ঠিক মতন করে নাই, সাহারে ঠিক মতন করে নাই, তারাবির নামাজ একদিন পড়লে 2 দিন পড়ে নাই, তাদের জন্য আজকে আনন্দ না, তাদের জন্য কষ্ট। যেমন এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন নাকি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যায় বা মসজিদে যায়, একদম তার বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত, ঈদগাহ পর্যন্ত ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ, ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেয়। আমরা অথচ দেখি না, কিন্তু ফেরেশতারা কি করে? সালাম দেয়, তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা এরকম কি করে? তাকবীর দেয় এবং বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল। পুরো রমজানটা তুমি পরিপূর্ণভাবে অনেক কষ্ট করে তুমি রোজার পরিপূর্ণ বিধান পালন করছো। ফেরেশতারা বান্দাটাকে বলে না খেয়ে উপবাস থেকে তুমি পরিপূর্ণ বিধান পালন করছো এবং হকভাবে খাওয়ার চেষ্টা করছো, দিনভর পরিশ্রম করছো, রাতের বেলায় তারাবির মধ্যে দাঁড়িয়ে গেছো, ঘন্টা কি ঘন্টা তোমার তারাবির নামাজ চলছে, বিরতি দাও নাই। আবার রাতের যখন নাকি গভীর রাত হয়ে যায় কিয়ামুল লাইল আদায় করছো, ঘন্টা ঘন্টা চলে গেছে, কোনো বিরতি দাও নাই। দাঁড়াইতে পারো নাই, বসে গেছো, বসতে পারো নাই, শুয়ে গেছো, তারপরও ইবাদত তুমি করেই গেছো। ফেরেশতা বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, তুমি বিগত রমজানে 1 মাস যে বিধানগুলো পালন করছো, এখন তোমাকে পরিপূর্ণ যাজা দেওয়ার জন্য আমরা তোমাকে তোমার আহলান সাহলান জানানোর জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি। যাও যাও, ঈদগাহের মধ্যে চলে যাও,
ঈদের নামাজের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরিপূর্ণ জাযা দান করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদেরকে তাকবীর দেয়, ফেরেশতারা বলে ঈদগাহে যাও, তাড়াতাড়ি যাও, রব বসে আছে তোমাদেরকে কি দেওয়ার জন্য? প্রতিদান দেওয়ার জন্য রব বসে আছে। এটা কার জন্য? এই যে সুসংবাদ কার জন্য? যারা নাকি পরিপূর্ণ রোজা রাখছে তাদের জন্য সুসংবাদ, রোজাকারীর জন্য এই সুসংবাদ, তেলাওয়াতকারীর জন্য এই সুসংবাদ, পরিপূর্ণ বিধান যারা পালন করছে এই সুসংবাদ তাদেরকে দেওয়া হয়। এখন আমরা ঈদের দিন আনন্দ করব। আনন্দ কিভাবে করব? আনন্দের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু নিয়ম নীতি আছে। যেমন আমরা আনন্দ করব, আমার এক ভাই অপর ভাইকে সালাম দিবে, মুসাফা করবে, মোয়ানাকা করবে, এটা একটা আনন্দ। এক ভাই অপর ভাইকে হাদিয়া দিবে, এটা একটা আনন্দ। এক ভাই অপর ভাইকে একটু ফিরনি খাওয়াবে, এই খেজুর খাওয়াবে, চা খাওয়াবে, এটা একটা আনন্দ। একজন অপরজনকে কাপড় হাদিয়া দিবে, এটা আনন্দ। বিভিন্ন ধরনের আনন্দ আছে, তবে ওই আনন্দে যাওয়া যাবে না যে আনন্দের মধ্যে গুনাহ হয়। যেমন ঈদের মধ্যে আমাদের গুনাহের আনন্দগুলো কি? গুনাহের আনন্দগুলো হলো যে আমরা ঈদকে কেন্দ্র করে বড় একটা খেলার আয়োজন করি, একটা খেলার আয়োজন করি। অনেক সময় দেখা যায় খেলাকে কেন্দ্র করে ঈদের সময় এই মারামারি হয়, রক্তাক্ত হয়, হসপিটালে দৌড়ানো লাগে। কারণ কি? ওই যে গুনাহের আনন্দ। ঈদের সময় আমরা আনন্দ করি গান বাজনা, বাদ্যযন্ত্র, ঢোল তবলা হারমোনিয়াম, নাট্যমঞ্চ, এগুলো আমরা ঈদের সময় আনন্দ করে থাকি। অথচ এগুলো শরীয়তে হালাল না হারাম? জোরে বলেন। হারাম। যেটা শরীয়তে হারাম এটাতে আনন্দ হতে পারে না মুসলমানদের। এটা বিজাতীয় সভ্যতা। এগুলো আসছে কোরআনকে, এই কোরআনের বাধা দেওয়ার জন্য এই জিনিসগুলো আসছে, কিন্তু এগুলো তো আমাদের আনন্দ হতে পারে না। গান বাদ্যগুলো আমাদের আনন্দ হতে পারে না? পারে না। কোনো মানুষ যদি ঈদের দিন গানের তালে তালে নাচতে থাকে, ফেরেশতারা বলে হে আল্লাহ, সে তো রমজান পেয়ে গেল, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারে নাই। রব বলেন সমস্যা কোথায়? ফেরেশতারা বলে ইবাদত করছে, ইবাদতের মধ্যে মুখলিস ছিল না, খুলুসিয়াত ছিল না, তোমাকে সন্তুষ্ট করার জন্য তার ইবাদতটা ছিল না, তোমাকে রাজি করানোর জন্য তার ইবাদত ছিল না, তার ইবাদত ছিল মানুষকে দেখানোর জন্য, তার ইবাদত ছিল লৌকিকতার ইবাদত তার ছিল। যখন নাকি কোনো মানুষ এরকম গুনাহের ফায়সার মধ্যে ঢুকে যায়, এইভাবে আনন্দ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার উপরে লানত, তার উপরে বর্ষণ হইতে থাকুক, এবং এই বান্দার ঠিকানাকে তোমরা জাহান্নামে করে দাও। এরকম যদি মানুষ উৎসব আনন্দ এইভাবে করে গুনাহের কারণে, অনেক জায়গা আছে এরকম নেশার বার বয় ঈদের দিন, 15-20 জন 25 জন একসাথে ইয়াং বসে, কে কত খাইতে পারে খাও, জীবনের খাবার। এগুলো গজব নাজিল হয় রবের তরফ থেকে। এই জন্য আমরা ঈদের দিন আনন্দ করব সুন্নাহ পদ্ধতিতে। ঈদের দিন কী করব? আনন্দ করব। ঈদের দিন আনন্দ আমরা করব কোথায়? ঈদগাহে আনন্দ করব, ঘর বাড়িতে আনন্দ করব, মসজিদে আনন্দ করব। বিভিন্ন গুনাহের জায়গায় গিয়ে আমরা ঈদের দিন আনন্দ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছেন, তারপরে নামেই হলো শাওয়াল মাস। তার মানে আজকে শাওয়ালের 1 তারিখ। আজকে শাওয়ালের কয় তারিখ? 1 তারিখ। একটা মাস চলে গেছে। 1 মাস গত হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পরিমাণ নেক অর্জন করলাম?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তো 300 দিনের নেক অর্জন করছো। 300 দিন, কতদিন? 300 দিন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো মানুষ যদি এই একটা রোজা রাখে, একের পরিবর্তে তার আমল নামা 10 দেওয়া হয়। 10, আপনি নেক কাম করছেন একটা বা আমল করছেন একটা, আপনার আমল নামায় দেওয়া হবে কত? 10। এটা কোরআনের একটা আয়াতের মধ্যেও আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো মানুষ যদি একটা নেকের কাজ করে তার আমল নামায় দেওয়া হয় 10। তার মানে 1 টাকা দিলে কয় টাকা পাবেন? 10 টাকা। এখন এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে যদি আমরা দেখি যে আমরা একটা রোজা যদি পালন করি তাহলে আমার আমল নামায় কয়টা রোজা সওয়াব? বুঝুন না হিসাব সবাই? কয়টা? 10টা। সবাই জোরে বলেন কয়টা? 10টা। যদি আমরা 2টা রোজা রাখি তাহলে কয়টা? 20টা। 3টা রোজা রাখলে 30টা। এরকমভাবে যদি আমরা 30টা রোজা রাখি তাহলে আমাদের আমল নামায় কয়টা? 300। আমাদের আমল নামায় 300 রোজার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিতেছেন। এর চেয়ে বড় অফার, সুযোগ, হাদিয়া, উপঢৌকন বিশ্বের কে দিবে? আপনি আমাকে বলেন। আপনি 1 টাকা দিলে 10 টাকা সুদ আজ পর্যন্ত চালু হয়েছে কোথাও? নাই তো। কোনো ব্যাংক দিবে না, কোনো এনজিও দিবে না, কোনো কিস্তিওয়ালা দিবে না যে আপনি 1 টাকা দিলে 10 টাকা সুদ দিবে, এরকম কোনো কেউই দিবে? কেউই দিবে না। এটা তো একদম সর্বনিম্ন প্রতিদান, জাযা। রাসূল বলেন তুমি যদি 1 টাকা দিয়ে দাও তাহলে তোমার আমল নামায় 70 টাকা লেখা হবে। সুবহানাল্লাহ। কয় টাকা? 1 টাকা দিলে কয় টাকা লেখা হবে? 70 টাকা। শুধু এতটুকু নয়, রাসূল বলেন যদি 1 টাকা দাও তাহলে তোমার আমল নামায় 100 টাকার সওয়াব লেখা হবে। আল্লাহ রাসূল বলেন এতটুকু শেষ নয়, কোনো মানুষ যদি 1 টাকা দান করে তাহলে তার আমল নামায় 1000 টাকার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে এতটুকুই শেষ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু এতটুকুই শেষ নয়, বিগাইরি হিসাব। একটা মানুষ যদি দিলকে সাক্ষী রেখে, রবকে সাক্ষী রেখে, রবের সাথে পরিপূর্ণ মহব্বত জোরে যদি ইবাদত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় কি পরিমাণ জাযা দিবে, কি পরিমাণ প্রতিদান দিবে, এটা বান্দা এবং আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউই জানে না। সুবহানাল্লাহ। এই পরিমাণ দিবে। কি পরিমাণ দিবে আমরা কেউই জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ দিবে। তো যেটা বলতেছিলাম যে আমরা যদি 30টা রোজা আদায় করি তাহলে আমাদের আমল নামায় 300 রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বলতেছে বাকি যে আরও দিন রয়ে গেছে, 54 দিন অথবা 55 দিন রয়ে গেছে, এগুলোকে পূরণ করা যায় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জন্য আরেকটি সুযোগ রয়ে গেছে, আরেকটি অফার রয়ে গেছে। তোমরা যদি শাওয়াল মাসের প্রথম দিকে যদি আরও 6টি রোজা রাখতে পারো তাহলে তোমার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 60টি সওয়াব লিখে দিবে। 6টি রোজা, এই যে এই মাস 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত যদি আপনি 6টা রোজা রাখতে পারেন, একটা রোজার বিনিময়ে 10টা হলে 6টা রোজার বিনিময়ে কয়টা? 60টা। তাহলে আপনি 1 বৎসর রোজা রাখলে যে সওয়াব, রমজানুল মুবারকের 1 মাস শাওয়াল মাসের 10টা রোজা কোনো মানুষ যদি 6টা রোজা কোনো মানুষ যদি রাখতে পারে, 36টি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1 বৎসর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
হাদিস আছে, আবু আইয়ুব আনসারী থেকে হাদিসটি বর্ণিত, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পরিপূর্ণভাবে রমজানের রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি ৬০টি রোজা পরিপূর্ণভাবে রাখতে পারে, রাসূল বলেন তাহলে তার আমল নামায় সারা বৎসর রোজা রাখলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করে দিবে। এজন্য আমরা কি করব, শাওয়াল মাসে ৬০টি রোজা ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ। কারা কারা রাখবো দেখি, হাত উঠাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ৬০টি রোজা রাখার তৌফিক দান করুক। এখন আপনি ৬০টি রোজা যদি ভেঙ্গে ভেঙ্গে রাখেন তাও পারবেন। যদি ভেঙ্গে ভেঙ্গে যদি ৬০টি রোজা আপনি রাখেন তাও পারবেন। যে প্রথম সপ্তাহে 2টা, দ্বিতীয় সপ্তাহে 2টি, তারপরের সপ্তাহে 2টি, এরকম যদি ভেঙ্গে ভেঙ্গে আপনি ৬০টি রোজা রাখেন তাও পারবেন। প্রথম 10 দিনে ৬০টি রোজা রাখলেন, তারপরে আর রাখলেন না, তাও পারবেন। যে কোনোভাবেই আপনি এই মাসেই রাখতে হবে। এই মাস পরে গেলে এই সওয়াব আপনি পাইবেন না। আপনি এই মাসে কি করতে হবে, রোজা ৬টি রাখতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটি মাসালা হলো যে তাদের তো এই দেখা যায় অনেক সময় রোজার মধ্যে বাধা চলে আসে তাদের ব্যক্তিগত কারণে। এখন এই ক্ষেত্রে তারা কি ওগুলো আগে রাখবে নাকি এগুলো আগে রাখবে, এই ক্ষেত্রে তাদের স্বাধীনতা আছে। যদি চায় তাহলে এগুলো রেখে এই ৬টি রোজা রাখবে, আর যদি না হয় তাহলে ৬টি রোজা আগে রাখবে, তারপরে ওগুলো রাখবে, সমস্যা নাই। তাদের ইচ্ছা, যেইভাবেই ইচ্ছা ওইভাবে তারা কি করতে পারবে, রোজা রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের রোজা পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। জি ইনশাআল্লাহ আমাদের প্রায় সময় হয়ে গেছে, আমরা এখন